আপনারা এই বাংলাদেশের পক্ষে থাকেন, আপনারা নিজের সাথে থাকেন। আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকব, তখন এই ভারতে বসে যে দালালরা আছে, ফ্যাসিস্টরা আছে, যত ষড়যন্ত্র করুক না কেন, কখনোই কিছু করতে পারবে না। কারণ হাসিনার পক্ষে সবাই ছিল, আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না, যার কারণে তাদেরকে পালাই যেতে হয়েছে। এই যে আমাদের সামাজিক ঋদ্ধতাটা নষ্ট হয়ে গিয়েছে, একটাই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে। সুতরাং এই ৯টা ৫টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব না। দ্বিতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে দেখেছি, আপনারা এই যে ১৭০০ ফ্যাসিবাদ বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, আমরা আপনারা ৩ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। যেই ৩ কোটি মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয়। সেই জায়গা থেকে আমরা চাইব, আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ, আমাদের জুনিয়র, আমার ছোট ভাই, এখন মন্ত্রী মহোদয়, আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করে। আমি আমার চাচার কাছে আমার সমস্যা বলতে চাই, আমি আমার ভাইয়ের কাছে আমার সমস্যা বলতে চাই, আমি আমার খালুর কাছে আমার সমস্যা বলতে চাই। আমার গ্রামের একটা মহিলা, আপনি দেখবেন একটা ঘুমটা অর্ধেক দিয়ে রাখেন, কথা বলতে লজ্জা পায়, এই পিছনে ফিরে কথা বলে সমস্যাটা বলে আবার বলতে চায় না। ওই মহিলাকে তো আপনি কখনোই আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে পাঠাতে পারবেন না। ওখানে তালাকের ইস্যু আছে, জন্ম নিবন্ধনের ইস্যু আছে, কিছুদিন পরে স্কুলের ভর্তি শুরু হবে। এই যে কিছুদিন পরে কিন্তু শুরু হবে, এই যে স্কুলের ভর্তি শুরুটা হইলেই জন্ম নিবন্ধন লাগবে। এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা, এটা কোনোভাবেই সম্ভব না। আমার এলাকায় কয়জনের জন্ম হয়, কয়জনের মৃত্যু হয়, কয়জনের জানাজা হবে, কয়জনের কি হবে, এটা তো জনপ্রতিনিধি ভালো বুঝবেন। সেই জায়গা থেকে আমরা আমাদের অবস্থান স্পষ্ট। এই ফ্যাসিবাদের এই ভয়ে অনেকে আপনাদের জেলে যেতে হয়েছে, আমি অনেককেই চিনি যারা জেলে থেকে নির্বাচন করে হচ্ছে জিতেছে। তো ওই মানুষগুলোকে আমরা সম্মান জানাতে চাই। আর আজকে এই ৪ দেয়ালের মধ্যে যারা রয়েছেন, আমরা বিশ্বাস করি তারা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি। যদি সেটা না হতো, তাহলে তারা কখনোই এই সেমিনার রুমে অন্তত আমাদের সামনে আসতো না। আমরা আপনাদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি বাস্তবায়নে আমরা অবশ্যই কাজ করব। এবার পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ছোট মানুষ, আমাদের অভিজ্ঞতা কম, আমরা শিখছি, আমরা দেখছি, আমরা ঠেকছি, আমরা ভুল করছি এবং আমরা শিখছি। আপনারা যারা আছেন, আপনারা অনেক বছর ধরে মানুষকে চিনেন, আপনারা মানুষের কাছে যান, তাদের হাড়িতে কি রান্না হয় সেই খোঁজ আপনাদের কাছে আছে। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমরা একসাথে গ্রামে পৌঁছাইতে চাই। আমরা শহরে বসে এসি রুমে এই প্রেস কনফারেন্স করে যতই বক্তব্য বিবৃতি দেই, এগুলো হচ্ছে গ্রামের মানুষ পর্যন্ত পৌঁছায় না। দিন শেষে আমার মাটিতেই ফিরে যেতে হবে, আমার গ্রামেই ফিরে যেতে হবে। এই শহরের প্রেস কনফারেন্সের এসি রুমে যারা হচ্ছে বক্তব্য বিবৃতি দেয়, তাদের জানাজার জন্য কিন্তু ঠিকই তাদের গ্রামে নিয়ে যেতে হবে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে, আন্দোলনটা হয়েছিল শহরে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যন্ত এলাকার গ্রামের প্রান্তিক মানুষদের কাছে আমরা পৌঁছাইতে চাই এবং সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের মধ্য দিয়ে
আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ওই গ্রামের মানুষদের কথাগুলোকে আমরা শহরে আমরা পৌঁছে দিব এবং সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আপনাদের অবদান অপরিসীম। সর্বশেষ কথা, আচ্ছা আপনারা আমার সাথে, আপনারা এই বাংলাদেশের সাথে থাকলেই হয়েছে। আপনারা এই বাংলাদেশের পক্ষে থাকেন, আপনারা নিজের সাথে থাকেন। আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকব, তখন এই ভারতে বসে যে দালালরা আছে, ফ্যাসিস্টরা আছে, যত ষড়যন্ত্র করুক না কেন, কখনোই কিছু করতে পারবে না। কারণ হাসিনার পক্ষে সবাই ছিল, আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না, যার কারণে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। সর্বশেষ কথা, আমি হয়তো আপনাদের কারো ভাতিজা, আমি আপনাদের কারো ছোট ভাই, আমি আপনাদের কারো সন্তান তুল্য, আমি আপনাদের কারো নাতির বয়সের। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন যে রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই যাইতে না হয়। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমাদের 56,000 এই যে বর্গমাইল, 1,47,000 এই যে কিলোমিটারের আমাদের যে বাংলাদেশ রয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা গ্রামে আপনাদের মাধ্যমে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।